ছয় মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক নাই গো। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক নাই গো। আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবতী, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, হাই হাই ছেলে মরে মাকে ছুলে গো। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, হাই হাই ছেলে মরে মাকে ছুলে গো। আবার এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথা অর্থ নইলে তার হবে না ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে
করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তরে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব হয়তো আর হবে না দেখা এই জনম নয় তো আর পাবো এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব হয়তো আর হবে না দেখা এই জনম নয় তো আর পাবো হয়তো আর হবে না দেখা এই জনম নয় তো আর পাবো হে হরি বল হরি বল হরি বল হ্যালো চেক হ্যালো আমার আপন যে জনা ভুলে যাবে দুদিন পরে মনে রাখবে না আমার আপন যে জনা ভুলে যাবে দুদিন পরে মনে রাখবে না আমার কে এমন দরদি আছে আমার কে এমন দরদি আছে তার কোথায় পাবো হয়তো আর হবে না দেখা এই জনম নয় তো আর পাবো হ্যাঁ হয়তো আর হবে না দেখা এই জনম নয় তো আর পাবো
আমারই খবর অন্ধকার কবরের মাঝে থাকবো জনম ভর। নিবে না আমারই খবর অন্ধকার সমাধির মাঝে থাকবো জনম ভর। আমার আপন যারা হবে যে পর, আমার আপন যারা হবে যে পর, যেদিন আমি মরে যাব হয়তো আর হবে না দেখা এই জনম, নয় তো আর পাবো আমার হয়তো আর হবে না দেখা এই জনম, নয় তো আর পাবো। ভালো বাসিলাম ধারে স্বার্থেরই কারণে আমায় গিয়াছে ভুলে। ভালো বাসিলাম ধারে স্বার্থেরই কারণে আমায় গিয়াছে ভুলে। এই দুঃখ নিয়ায় তরে, এই দুঃখ নিয়ায় তরে পাগলা মুসা বিদায় নিবে হয়তো আর হবে না দেখা এই জনম, নয় তো আর পাবো। পাগল বাবা গাজা খো মায়া মাদে পাগলি, মায়া মাদের পাগল বাবা গাজা খো মায়া মাদের মায়া আমাদের অন্নপূর্ণা পাগল বাবা
জগৎ কাঁপে, নামের তাপে জগৎ কাঁপে, এমনি বাবার নামের জোর। মায়া মাদের পাগল, পাগল বাবা ও গাঁজাখোর, মায়া মাদের পাগল। মায়া আমাদের রাজরাজেশ্বরী, পাগল বাবা দিন ভিকারি গো, হায় হায় পাগল বাবা দিন ভিকারি গো। বাবার জটা, বাবার নামের দাপে জগৎ কাঁপে, নামের দাপে নামের দাপে, বাবার নামের দাপে জগৎ কাঁপে, এমনি বাবার নামের জোর। মায়া মাটির পাগলি, পাগল বাবা গাঁজাখোর, মায়া মাটির পাগলি। বাবার মাথায় জটা হায়াটা, চুলগুলি সব বটা কাটা গো, হায় হায় চুলগুলি সব বটা কাটা গো। বাবার জটার মাথায় গঙ্গা হায়াটা, জটার মাথা জটার মাথায় বাবার জটার মাথায় গঙ্গা হায়াটা, জুয়ার ভাটা খেলে গো। মায়া মাটির পাগল, পাগল বাবা গাঁজাখোর, মায়া মাটির পাগলি। কি বললেন আমার মহাকবি? বাবার জটার মাথায় নাকি গঙ্গাটা, বাবার জটার মাথায় গঙ্গা কোথা হতে এলো? জানে তো সাধু বৈষ্ণবগণ যেদিনকে ভগীরথ গঙ্গা আনয়ন করেছিল তার বংশোদ্ধারে লাগে নাকি বাবা? কৈলাস পর্বত হতে মা মকরবাহিনী গঙ্গা যাচ্ছিল মর্তের তলে, পাতালে। ভগীরথকে দেখে বলেছিল, ও মা পাতালে কিন্তু হবে অবতার, কেমন হইবে আমার বংশ উদ্ধার? মা মকরবাহিনী গঙ্গা বলেছিল, ভগীরথ শিরে যদি ধরে সেই আমার জলধার, তাহলে পৃথিবীতে হইব অবতার। তাই শিবের প্রার্থনা করে ভগীরথ বলেছিল, প্রভু পঞ্চানন তোমাকে জটার ভিতরে গঙ্গাকে রাখতে হবে। তাই জটা ভাতিয়া দিলেন, এর বিস্তারিত বহু বিস্তারিত জটা ভাতিয়া দিলেন। জটার ভিতরে দাদার বৎসর, দাদার হাজার বৎসর ভরি গেল গঙ্গা জটার ভিতরে নাকি বাবা? হ্যাঁ, বাবার জটার মাথায় গঙ্গা হায়াটা, বাবার জটার মাথায়, বাবার জটার মাথায় গঙ্গা হায়াটা, দুয়ার ভাটা খেলে গো। মায়া মায়া মাহাতের পাগল, পাগল বাবা মায়া আমাদের রাজরাজেশ্বরী,
পাগল বাবা দিন ভিখারি গো, হায় পাগল বাবা দিন ভিখারি গো। বাবার সিদ্ধি গাজার দাম जो হতে না, বাবার সিদ্ধি গাজার দাম जो হতে না, শ্মশানে বাস করে গো। মায়া আমাদের পাগল, পাগল বাবা গাজা খো, মায়া আমাদের পাগল, পাগল বাবা গাজা খো, মায়া আমাদের পাগলিনী। চলি তাই ও গিয়ে দ্রোণ বুহ চক্র মধ্যে, ও গিয়ে দ্রোণ বুহ চক্র মধ্যে, নিগম না জেনে চন্দ্রতুল্য অভিমান্য পোলরণে। তত্ত্ব কথা জানতে হলে যাবে বাউল বাজারে, দিয়ে দ্রোণ বুহ চক্র মধ্যে, চন্দ্রতুল্য অভিমান্য পোলরণে, চন্দ্রতুল্য অভিমান্য পোলরণে, গিয়ে দ্রোণ বুহ চক্র মধ্যে, গিয়ে দ্রোণ বুহ চক্র মধ্যে, নিগম না জেনে চন্দ্রতুল্য অভিমান্য পোলরণে, চন্দ্রতুল্য অভিমান্য পোলরণে। কামন্ত্রণকে হটাও আগে সূক্ষ্ম সন্ধানে, চন্দ্রতুল্য অভিমান্য পোলরণে। কি দাদা ভরসা আছে নাকি? তত্ত্ব নিগম জানো হয় আগে, জয় করবি ভূষায় সাহাগে, তত্ত্ব নিগম জানো হয় আগে, জয় করবি ভূষায় সাগে, কামন্ত্রণকে হটাও আগে, কামন্ত্রণকে হটাও আগে সূক্ষ্ম সন্ধানে, চন্দ্রতুল্য অভিমান্য পোলরণে। তত্ত্ব নিগম যেজন জানে, চলে না কামদ্রোণের বাহানে, তত্ত্ব নিগম যেজন জানে, চলে না কামদ্রোণের বানে, যুগল মিলন নিশি দিনে, যুগল মিলন নিশি দিনে দেখে নয়নে, চন্দ্রতুল্য অভিমান্য পোলরণে, চন্দ্রতুল্য অভিমান্য পোলরণে। তত্ত্ব নিগম জানতে হবে, তারপরে বাউল গান গাইতে হবে নাকি বাবা?
আমার অজ্ঞাতে বাউল গিয়ে গেল, আমাকে বলে গেল চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? কঠিন প্রশ্ন। বাউলের এটা লালন ফকিরের গান নাকি বাবা? এই গানটা যে বাউল, যেখানে বাউল হয়, আমি তো অনেক জায়গায় বেড়াই, যে প্রথমে বলবে প্রশ্ন, ভক্তের প্রশ্ন, যে এই গানটা গাইতে হবে, যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? মা ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাকে তোমরা বলবে কি? এটা হচ্ছে বাউল গানে। আর কবি গানে যত বড় কবি আসুক না কেন, কবি গানে কবির কাছে প্রশ্ন আসবে, গান শুনতে চায় যে বাবা পোষা পাখির গানটা একটু শুনবো, বিজয় সরকারের পোষা পাখি গান। বাউল গানে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, কবি গানে পোষা পাখির গান। দুটি গান আমাদের বাংলায় শ্রেষ্ঠ নাকি বাবাজি? তাই হয় না? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? পৃথিবীতে চন্দ্র কয়টা? একটা। তো শিবের কলার তো চন্দ্র কোথাও এলো? চাঁদের গায়ে চাঁদ লেগে গেল না? আমার একটা নতুন বিয়ে করলাম, সুন্দর একটা সুন্দর, দুজনে উভয় মিলে একটা পুত্র সন্তান জন্ম দিলাম। চাঁদের রাতে ফুটছে, চাঁদের রাতে তাকে বাহির করলাম। তাকে বলা হয় না, আয় আয় চাঁদ মামা, চাঁদের কপালে চাঁদের টিপ দিয়ে যা। তাহলে চাঁদের গায়ে চাঁদ লেগে গেল। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাকে তোমরা বলবে কি? একজন ভাস্কর যদি একটা প্রতিমা তৈরি করা হয়, একটা ভাস্কর যদি মা কালী তৈরি করে এবং দুর্গা ঠাকুর তৈরি করছে, চক্ষুদানের পরে গিয়ে পূজার সময় ভাস্কর যে প্রণাম করছে, ও মা মাগো দয়া করো মা। জগতে একই জগৎপতি, আমরা সবাই প্রকৃতি নাকি বাবাজি? ভাস্কর তৈরি করলো, মাকে তৈরি করলো না, জন্ম দিল না, ভাস্কর মাকে জন্ম দিল না। ভুল বললাম নাকি? ভাস্কর মাকে জন্ম দিল না, মায়ের জন্ম দিয়ে ঝিয়ে অর্থাৎ মেয়ে। আমি তো মেয়ে, আমি যদি বলে আমরা পুরুষ, যার কুমোরটুলিতে ভারতে নারী পুরুষ সবাই মিলে মা প্রতিমা তৈরি করছে। যদি একটা নারী প্রতিমা তৈরি করতে পারে না, তাহলে মায়ের মা তো নারী তো ওই কন্যা তো, তাহলে মায়ের পায়ে প্রণাম করলাম। এবার ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাকে তোমরা বলবে কি? মা বলে ডাকছে, সবাই দেখছো ভেবে কি? হরি বল। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে সে গর্ভ হলো গো, হায় হায় 9 মাসে সে গর্ভ হলো গো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে ফকিরি? কি করবে? 6 মাসের কন্যা ষড়রূপু, 11 মাসে 9 মাসের কন্যা ছিল, 9 মাস নবদার, 11 মাসে 3টি সন্তান, একাদশ ইন্দ্রিয়, 3টি সন্তান, জ্ঞান বিবেক বৈরাগ্য। ঘর আছে তার দুয়ার নাই, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাহাদের আহার যোগায়, কে তাহাদের আহার যোগায়, কে দেয় তাদের সন্ধ্যা পাতি? হরি বল। কঠিন প্রশ্ন। তাহলে আপনারা কুমুক্ষ পোকা দেখেছে? কুমুক্ষ পোকা কাশ পোকা যাকে বলা হয়,
দেয়ালের গায়ে পর্ষা করে। এক জায়গাতে মাটি এনে, নদীর চর মাটি এনে সুন্দর করে বাসা তৈরি করে। তৈরি করার পরে ওর কি বুক রাখে, ঘরটা দুয়ার রাখে, দুয়ার রাখে। ওর ভিতরে বাচ্চা ডিম করে আসে। তার জন্য খাদ্য একবারে খাদ্য রেখে আসে। দেখবেন কালকের বাসা ভাঙবেন, ওই এক পাশে খাদ্য থাকে, এক পাশে থাকে ডিম। ওই জীব কি বাবা, ডিম মানে তো জীব, আমি তো জীব, আমি তো ডিম্ব আকার সৃষ্টি। আমি বিন্দু ভেবেছিলাম, নাসিকা দ্বারা পিতা তালমূলাকা চড়েছিলাম, পিতা আনন্দে মাতিয়া সাগর দিলে ফেলিয়া ডিম্ব রূপে। হরিবল হরিবল। আমার যন্ত্রণা পিতা সইতে না ফেলে ফিলফিল সাগরে ফেলে, পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া চলে গেল পিতা, ফিরে এলো না। হরিবল নাকি তাহলে কোথায় ছিলাম? পিতা তালমূলক আসে। ওই বাচ্চা ফুটিবার পরে ওই পোকা, যে পোকা খাদ্য রেখে আসে না, ওই পোকায়, ওই কাশ পোকার বাচ্চায় তাই খায়। তাই ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। হায় হায়, লোক আছে তার বাক্য নাই গো, আবার কে তাহাদের আহার যোগায়। সেই পরমপিতা সৃষ্টি করেছে। আমি যেদিনকে এসেছিলাম তার অগ্রে আমার মায়ের সুধা ভাণ্ডের খাদ্য এসে গেছে, তাই নাকি? তাহলে খাদ্য কে তৈরি করে দিয়েছিল? সেই পরমপিতা। আর আমার জন্য আমার পিতা আমার খাদ্য রেখে গেছে, ওই কাজ করার জন্য রেখে গেছে। হ্যাঁ, ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে শুলে গো। ছেলে মরে নাকি মাকে ছেলে? হ্যাঁ, এ কথা বললে তো আমি যদি বলি তার মায়ের তো আমার হবে না। পুত্রের অমঙ্গল কামনা কোনো মায়ের সইতে পারে নাকি? হ্যাঁ, দেবো দিচ্ছি তো, শেষ করে নেই। তাহলে মা যদি আমাকে সই, ও মা তুই যদি, আমি তো আমার তো তোর আগুন কি বেঁচে থাকবে? লবণ যদি দেওয়া হয়, গঙ্গা হতে লবণের জন্ম, জল হতে লবণের জন্ম, জল লবণ যদি জলে দেওয়া হয়, লবণ কি থাকবে? ফকির লালন ভেবে বলে, ছেলে মারে মাকে ছুলে গো। হায় হায়, ছেলে মারে মাকে ছুলে গো। আবার এই কয় কথার অর্থ নইলে, বাবা এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকির। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে।